প্রত্যেক মানুষ সাফল্যের শিখরে পৌঁছতে চান। প্রত্যেকেই তার জন্য চেষ্টা করেন। প্রত্যেকেই এটা চান যে নিজের নিজের ক্ষেত্রে আমি সর্বোচ্চ শিখরে পৌঁছব। এবার সবসময় আমাদের প্রতিভা পূর্ণরূপে আমাদের সহায়ক হতে পারে না। কখনো কখনো আমরা সেই কাজ একা করতে পারি না। কখনো কখনো আমাদের সাহায্যের প্রয়োজন পড়ে। আর ঠিক এমন সময় বেশিরভাগ মানুষ ভুল করে ফেলেন। আর ভুল হলো এটাই যে কিছু ব্যক্তি এতটাই তাড়াতাড়ি সাফল্যের শিখরে পৌঁছতে চান যে কারোর হাত ধরে পরবর্তী সিঁড়িতে ওঠার বদলে তিনি কারোর পা ধরে ওপরে যাওয়াটাই শ্রেয় বলে মনে করেন। এবার সাফল্য দুজনেই লাভ করেন, কিন্তু কাহিনীর এখানে সূত্রপাত ঘটে। যে ব্যক্তি কারোর হাত ধরে ওপরে পৌঁছন সে অন্যের জন্য নিজের হাতটা বাড়িয়ে দেন, তাকে সাহায্য করেন, তাকে প্রেরণা প্রদান করেন। নতুন সম্পর্ক তৈরি হয়, বন্ধুত্বের বৃদ্ধি ঘটে এবং এই শ্রেষ্ঠ সম্পর্কগুলির সাথে উনি শ্রেষ্ঠ জীবন যাপন করেন। অন্যদিকে সেই ব্যক্তি যে কারোর পা ধরে সাফল্য অর্জন করেছিলেন সেই ব্যক্তি শুধু একজন দাস হয়ে থেকে যান। শুধু তাকে দেওয়া সমস্ত আদেশ পালন করেন তিনি। তার নিজের কোনো ব্যক্তিত্ব গড়ে ওঠে না। সেই জন্য আপনি যখনই সাফল্যের পথে অগ্রসর হচ্ছেন তখন পথ নির্বাচন সঠিকভাবে করুন, কারণ সাফল্যের ঊর্ধ্বেও একটি অন্য জীবন আছে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। সকলের মন আনন্দে ভরিয়ে তোলে কোকিলের মধুর স্বর। কিন্তু এই মধুর স্বর আমরা বর্ষাকালে শুনতে পাই না কেন? তার কারণ কিন্তু এটা নয় যে বর্ষাকালে কোকিল অসুস্থ থাকে, তা নয়। কোকিল সিদ্ধান্ত নেয় নীরব থাকার। কিন্তু এই সিদ্ধান্ত কেন নেয়? তার কারণ হলো ব্যাঙ। বর্ষার ঋতুতে অনেক ছোট ছোট স্থানে জল জমে, আর সেই কারণে অনেক ব্যাঙের জন্ম হয়। এবার ওই ব্যাঙগুলোর ধ্বনি এতটাই প্রবল হয় যে তাদের মাঝে এই কোকিল যতই মধুর সুরে ডাকুক না কেন তার স্বর আমাদের কানে পৌঁছবে না। সেই জন্য ও সিদ্ধান্ত নেয় চুপ থাকার। আর এটাই হলো আমাদের জীবনের শিক্ষণীয় বিষয়। আপনি যদি এমন কোথাও থাকেন যেখানে আপনার আশেপাশে মূর্খ মানুষ আছেন, তাহলে সেখানে চুপ করে থাকাই হলো সবথেকে শ্রেষ্ঠ সিদ্ধান্ত। কারণ ওই মূর্খদের চিৎকারের সামনে কেউ আপনার জ্ঞানের কথা বুঝতেই পারবে না। সেই জন্য সেখানে চুপ করে থাকুন। পরবর্তীতে গিয়ে যেমন এই ব্যাঙের ডাক এটা শান্ত হবে আর তারপর থেমে যাবে, ঠিক তেমন মূর্খদের সময় একটা নির্দিষ্ট কালের পর গত হয়। আর তারপরে আসে বিবেকবানদের সময়, আপনার সময়। শুধু ধৈর্য ধরুন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। প্রেম অত্যন্ত পবিত্র অনুভূতি, শুদ্ধ অনুভূতি। কোনো অশুভ মানুষের হৃদয় পরিবর্তন করার ক্ষমতা রাখে, তাদের মনেও করুণা জাগ্রত করার ক্ষমতা রাখে। কিন্তু কিছু মানুষ এমন আছেন, কিছু পরিস্থিতি, কিছু মুহূর্ত এমন আসে যখন প্রেমে শান্ত থাকা যায় না। ভালোবেসে কিছু বোঝানোর জন্য আমি যুদ্ধ থেকে পালিয়েছিলাম। আমাকে যুদ্ধবিমুখ বলা হয়েছিল, কিন্তু তখনও যখন জরাসন্ধ বুঝতে পারল না তখন ওকে দুটুকরো করে সমাপ্ত করতে হলো। প্রেমপূর্বক মৈত্রীর প্রস্তাব নিয়ে আমি হস্তিনাপুরে গিয়েছিলাম, কিন্তু যখন দুর্যোধনের অশুভ বুদ্ধি এটা বুঝতে পারল না তখন আমাকে মহাভারত রচনা করতে হলো। ভালোবেসে এই সংসারের জন্য আমি বাঁশি বাজাই। কিন্তু এমন কিছু মানুষ আছেন যারা প্রেমের ভাষা বুঝতে পারেন না। তাদের হাত থেকে এই সংসারে যে ভালোবাসা আছে তাকে রক্ষা করার জন্য আমাকে হাতে সুদর্শন চক্র তুলে নিতে হলো। এই সংসারে ভালোবাসা গুরুত্বপূর্ণ। এই সংসারকে যদি ভালোবাসা দিয়ে ভরিয়ে তুলতে পারেন, এই সংসার একটু বেশি সুন্দর হয়ে উঠবে, চারিদিকে প্রসন্নতা ছেয়ে যাবে। কিন্তু যখন এমন একটা সময় আসে যখন ভালোবাসা সংকটে পড়ে যায় আর তাকে রক্ষা করা অনিবার্য হয়ে পড়ে, তাহলে যদি তার জন্য কঠোর হতে হয় সেটা হন। যদি হাতে অস্ত্র তুলে নিতে হয় তা তুলে নিন। এই ভালোবাসাকে সুরক্ষিত রাখা প্রয়োজনীয়। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। মানুষের জীবনে দুটি বড় মাপের সম্বল আছে। প্রথম হলো আশা।
আশা, যেটা আমাদের সামনে পথ চলার প্রেরণা যোগায়। আশা যা আমাদের শক্তি প্রদান করে, সাহস যোগায়, আমাদের এটা বোঝায় যে এখন অনেক কিছু শুভ হওয়া বাকি আছে, ভয় পেও না। আর দ্বিতীয় হলো বিশ্বাস। জীবনে যখনই আমরা কাউকে বিশ্বাস করি তখন একটা বিশেষ মাপের শক্তি অনুভব করি। কখনো কখনো এই আশা হতাশায় পরিবর্তিত হয়ে যায়, আর বিশ্বাসঘাতকতায় পরিবর্তিত হয়। তখন কি করা যায়? তখন কি আপনি এটা বলবেন যে আশা করা অনুচিত, বিশ্বাসের অস্তিত্ব নেই? না, এটা কখনোই অনুচিত নয়। আপনি যদি কাউকে বিশ্বাস করেন আর সেই বিশ্বাস যদি সেই ব্যক্তি ভঙ্গ করে, তাহলেও এটা আপনার দোষ, কারণ আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে আপনি সেই ব্যক্তির ওপর বিশ্বাস করবেন। আপনার সিদ্ধান্তের দোষ ছিল, আপনার ভাগ্যে নয়। কিন্তু ধরুন এমন একটা পরিস্থিতি এলো, তখন কি করা উচিত? আশা করুন তাদের থেকে যারা আপনার থেকে বড়, আর বিশ্বাস করুন তাদের যারা আপনার সমতুল্য। আশা করতে হলে ঈশ্বরের কাছে করুন যে আমি জীবনে যা কিছুই করছি, যে কর্ম করছি, যাকে বিশ্বাস করছি, তারা আমার সাথে যেন কোনো অনুচিত না করেন। আমি শুধু এটাই আশা করব। আর বিশ্বাস অন্য কারোর ওপর করার আগে নিজের ওপর করুন, কারণ সত্যি বলতে আপনি নিজেকে কখনোই ঠকাবেন না, তাই না? আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই নিম পাতাকে দেখুন, ওর কিন্তু অনেকগুলো গুণ আছে। অনেক অসুখের নিরাময়ের জন্য এই নিম ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। এটা এই পরিবেশের জন্যও ভালো, আমাদের শরীরের জন্যও ভালো। কিন্তু যখন এটা চেখে দেখবেন তখন বুঝতে পারবেন এই নিম পাতা খুব তেতো। এবার এই যে নিম পাতার স্বাদ তেতো, সেটা কি খারাপ ব্যাপার? তেতো স্বাদ হওয়া কি খারাপ ব্যাপার? দেখুন, নিম পাতার স্বাদ তেতো, তাতে ওর কোনো দোষ নেই। ঠিক সেভাবেই আমের স্বাদ মিষ্টি, তাতে আমের কোনো মাহাত্ম্য নেই। কে নির্ধারণ করে যে কোনটা মিষ্টি আর কোনটা তেতো? জিহ্বা। আমাদের জিহ্বা আমাদের বুঝিয়ে দেয় যে কোনটা মিষ্টি আর কোনটা তেতো, আর আমাদের এই জিহ্বার মিষ্টি পছন্দ। ঠিক সেভাবেই যদি আপনি নিমের মতো হন, আপনার মধ্যে অনেক ভালো গুণ আছে, আপনি জানেন, আপনি সৎকর্ম করতে চান আর করতেই থাকছেন। কিন্তু এমন কোনো ব্যক্তি আছেন যে আপনাকে ঠিক বুঝে উঠতে পারছেন না, কোনো ব্যক্তি হয়তো আপনাকে ততটা সম্মান করছে না, তাহলে এতে আপনার কোনো দোষ নেই। আপনি নিজের কর্ম করতে থাকুন। যদি সমস্যা বা দোষ কিছুতে থাকে, তাহলে সেই ব্যক্তির পরখ করার ক্ষমতায় আছে। আপনি শুধু নিজেকে বিকাশের পথে নিয়ে যান, সৎকর্ম করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মস্তিষ্কের মেধা প্রত্যেক মানুষের কাছেই আছে। এর বর্গীকরণ করা সম্ভব তিনটি স্তরে: নিম্ন, মধ্য এবং উচ্চ। এবার সেই ব্যক্তি যার মস্তিষ্ক মেধা নিম্ন স্তরের, তিনি কোন বিষয়ে কথা বলেন, কোন বিষয়ে আলোচনা করেন, কি সেই বিষয় যা নিয়ে এনারা ভাবেন? লেনদেন, লাভ ক্ষতি, সম্পর্ক ভাঙা গড়া, জীবনের এই ছোট ছোট বিষয়গুলি। এর ঊর্ধ্বে এনাদের কথা এবং ভাবনা যায়ই না। এবার যে ব্যক্তি এমন হন যার মস্তিষ্ক মেধা মধ্যস্তরের, সেই ব্যক্তি কি করেন, কোন বিষয়ে কথা বলেন? জীবনের ঘটনাগুলির বিষয়ে কথা বলেন। কি হয়েছিল, কিভাবে হয়েছিল, কিভাবে সেটা আরো বেশি শ্রেষ্ঠ করে তোলা সম্ভব। আর সেই ব্যক্তি যাদের মস্তিষ্ক মেধা উচ্চ স্তরে থাকে, তারা কি নিয়ে ভাবেন, তারা কি নিয়ে আলোচনা করতে থাকেন? তিনি ভাবেন যে কিভাবে নিজের চিন্তাভাবনা আরো বেশি শ্রেষ্ঠ করে তোলা সম্ভব। তিনি ভাবেন যে কিভাবে আমরা নিজেদের অপগুণগুলিকে দূর করে দিতে পারি, কারণ সেটা করতে পারলে জীবন আপনা থেকেই শ্রেষ্ঠ হয়ে উঠবে। মস্তিষ্ক মেধা আমাদের সবার কাছে আছে। এবার আমাদের এটা বেছে নিতে হবে যে কোন স্তরটা আমরা আপন করতে চাই। যদি আজকের এই মুহূর্তে আপনি নিম্ন স্তরেও থাকেন, তাহলে তা মেনে নিন, চিন্তার কোনো বিষয় নেই। এখনো চাইলে আপনি উচ্চ স্তরে পৌঁছতেই পারেন। সেটাই বেছে নিন, জীবন শ্রেষ্ঠ করে তুলুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অত্যন্ত শ্রেষ্ঠ একটা কথা আছে,
যদি একটা দরজা বন্ধ হয় তাহলে ঈশ্বর নিজে আমাদের জন্য আরেকটা দরজা খুলে দেন। কিন্তু কিছু মানুষ আছেন যারা এটা ভাবেন যে আমার সাথে তো এরকম হলোই না, আমাদের জন্য তো কোনো নতুন দরজা খুলল না, কোনো নতুন পথ আমরা খুঁজে পেলাম না। সেই বিষয়ে আমরা চিন্তা করি, দুঃখ পাই যে এরকম কেন হলো। কখনো কখনো নতুন দরজা উন্মুক্ত হয়, কিন্তু পুরনো যে বন্ধ দরজা আছে তার সামনেই আমরা দুঃখী হয়ে বসে থাকি, আর এমন ভাবে বসে থাকি যে নতুন দরজার দিকে আমাদের চোখই যায় না। কখনো কখনো ঈশ্বর জেনে শুনেই আমাদের জন্য নতুন দরজা, নতুন পথ উন্মুক্ত করেন না, কারণ তিনি চান যে আমরা যেন পরিশ্রম করি, কর্ম করি, নিজেকে আরও বেশি শ্রেষ্ঠ করে তুলি, সক্ষম হই, আর নিজের পথ আমরা নিজেই খুঁজে নিই। কখনো কখনো এমনও হয় যে ঈশ্বর চান যে আমরা যেন সেই পথে চলতে শুরু করে দিই। ভবিষ্যতে গিয়ে ঈশ্বর আমাদের সবকিছুই প্রদান করেন। মনে রাখবেন, যে ব্যক্তি নিজের বাড়িতে এসে নিজের দুঃখ নিয়ে বিলাপ করতে থাকেন, সুখ তার দরজায় পৌঁছে গিয়েও বন্ধ দরজা দেখে ফিরে চলে যায়। তাই দুঃখ আমাদের সকলের জীবনে আছে, কিন্তু সেই দুঃখকে আঁকড়ে ধরে বসে থাকবেন না, তাহলে আপনি আসন্ন সুখও ভোগ করতে পারবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে এমন কিছু কাজ রয়েছে যা আমাদের কখনোই করা উচিত নয়, যেমন আশা করা। যদি আপনি আশা করেন আর আপনার আশা পূর্ণ না হয়, আপনি খুবই কষ্ট পাবেন। এবার আপনি যদি প্রতীক্ষা করেন, করতেই থাকেন, আর সেই ব্যক্তি যদি না আসে, তাহলেও খুব কষ্ট পাবেন। আর হলো তুলনা। আপনি যদি তুলনা করতে যান তাহলে এটাই ভাববেন যে হয় আমি বা অন্য কোনো ব্যক্তি, এই দুজনের মধ্যে কোনো এক ব্যক্তি নিকৃষ্ট, আর এই ভাবনাটাই হলো অনুচিত। যদি আমরা কথা বলি সেই সব বিষয়ে যা আমাদের করা উচিত, যেমন পরীক্ষা, এই পরীক্ষা সবসময় আমাদের আরো সফল করে তোলে, আরো শ্রেষ্ঠ করে তোলে, আরো উৎকৃষ্ট করে তোলে। আসন্ন মহাসংগ্রামের জন্য আমাদের প্রস্তুত করে তোলে এই পরীক্ষা। তাই এই পরীক্ষার থেকে কখনোই পালাবেন না, এর সম্মুখীন হন। আর হলো কর্ম। কর্ম করা কখনোই বন্ধ করবেন না। তুলনা করার বদলে কর্ম করুন, প্রতীক্ষা করার বদলে কর্ম করুন, আর আশা করার বদলে কর্মই করুন। জীবন সফল হয়ে যাবে। দেখুন, সবার শেষে সত্যি বলতে এই কর্ম আর এই পরীক্ষা, এই দুই আমাদের জীবনকে সুখী করে তুলতে পারে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ তার জীবনে শিক্ষা এবং প্রেম, এই দুই লাভ করে তার মাতা, পিতা এবং গুরুর কাছ থেকে। কিন্তু মানুষ সবথেকে বেশি ভালোবাসে নিজের মাতাকে, কারণ মাতা খুব নির্মল চিত্তে ভালোবাসে, শান্ত মনে আমাদের অন্তরে শক্তির সঞ্চার করে থাকেন, আমাদের উৎসাহ দেন, বলশালী করে তোলেন। ব্যাপারটা কিন্তু এমন নয় যে আমরা নিজেদের বাবা বা গুরুকে ভালোবাসি না, তাদেরকেও আমরা অত্যন্ত ভালোবাসি, শুধু ওনাদের কঠোর ব্যবহার দেখলে আমরা একটু ভয় পেয়ে যাই। এবার ওনাদের এই কঠোর ব্যবহার আমাদের ভালো না লাগলেও অত্যন্ত আবশ্যক, কারণ মাতার থেকে আমরা যে শক্তি লাভ করি তা যেন নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বংসী না হয়ে ওঠে, আমরা যেন কোনো কুপথে না চলে যাই, আমরা কখনো যেন দোষ না করে ফেলি। শুধু সেই জন্য পিতা এবং গুরু একটু কঠোর হয়ে ওঠেন, এবং ওনাদের এই কঠোর আচরণ ভবিষ্যতে গিয়ে আমরা অবশ্যই বুঝতে পারি। জীবনে কিছু বছর আমরা এগিয়ে যাই আর তারপর আমরা বুঝতে পারি যে বাবা এবং গুরু আমাদের যথেষ্ট ভালোবাসতেন, কিন্তু ওনাদের ভালোবাসার বহিঃপ্রকাশ আলাদা। প্রয়োজনীয় হলো এটা দেখার, এটা বোঝার যে শুরু থেকে আমাদের প্রতি ওনাদের আচরণ কেমন ছিল। ওনাদের কঠোর হওয়ার পেছনে ওনাদের ভালোবাসাটা বোঝার চেষ্টা করুন, ওনাদের চিন্তাটা বোঝার চেষ্টা করুন, ওনাদের পথপ্রদর্শনের আড়ালে আপনার ভবিষ্যতের জন্য যে পরিকল্পনা ওনারা করেছেন সেটা বোঝার চেষ্টা করুন। তখন আপনারা বুঝতে পারবেন ওনাদের ভালোবাসাকে। আপনার মনের মধ্যে আপনা থেকেই ওনাদের প্রতি সম্মান জেগে উঠবে। নিজের পিতা এবং নিজের গুরু, এই দুজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে গতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মতিও হলো গুরুত্বপূর্ণ, এবং তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো সঙ্গতি।
একটা জলের ফোঁটা, তার মধ্যে গতি থাকে। প্রকৃতির মধ্যে তা লাভ করার ইচ্ছে নিহিত থাকে। কিন্তু এই যে সঙ্গতি, তা নির্ধারিত করে যে এই জলের ফোঁটা ঝিনুকের মুখে পড়ে মুক্তোতে পরিণত হবে, নাকি বিষাক্ত সাপের মুখে পড়ে বিষে পরিণত হবে। এবার দেখুন, এই জঞ্জাল স্বর্ণকারের দোকানের সামনেও থাকে এবং জঞ্জাল একজন ব্যবসাদারের দোকানেও থাকে। কিন্তু জঞ্জাল যা স্বর্ণকারের দোকানে থাকে তা ব্যবসাদারের দোকানের জঞ্জালের থেকে অনেক বেশি মূল্যবান, কারণ তার মধ্যে সোনার কণার সঙ্গতি থাকে। সেই জন্য জীবনে সঙ্গতির উপর বিশেষ গুরুত্ব দেবেন। যেমন সঙ্গতি তেমনই আপনি হবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমি দ্বারকাধীশ এবং আমার সভাতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মানুষ আসেন, নিজেদের দাবি নিয়ে, নিজেদের ইচ্ছে নিয়ে। কখনো কেউ ভোজন চান, আবার কখনো কেউ ওষুধ, কখনো কেউ বস্তু চান, কেউ আবার চান বস্ত্র। কারোর জ্ঞান চাই, কারোর ধন চাই, আবার কারোর বাসস্থান। অনেক সময় আমি এই অনুরোধ, এই ইচ্ছে পূর্ণ করি না। এবার আপনি এটা ভাবতেই পারেন যে কৃষ্ণ তো তাহলে লোভী, ওর কাছে তো সবকিছুই রয়েছে, তারপরেও সে নিজের প্রজার ইচ্ছে পূর্ণ করে না, তাদের সমস্যাগুলি বুঝতে পারে না, তাদের সুখ স্বাচ্ছন্দ্য প্রদান করে না। আসল সত্য হলো এটাই যে কোনো সবল ব্যক্তি, যে কোনো গৃহস্থ ব্যক্তি যে কাজ করতে সক্ষম, তার পরিশ্রম দ্বারাই নিজের প্রয়োজনগুলি এবং ইচ্ছেগুলি পূরণ করা উচিত। এটা অত্যন্ত প্রয়োজনীয়। আর এগুলো তিনি করতে পারেন শিল্প, ব্যবসা, আচরণ অথবা জ্ঞানের ভিত্তিতে। এই পথে চলতে হবে, পরিশ্রম করতে হবে, তবেই সে কিছু অর্জন করতে পারবে। এবার এমন কোনো ব্যক্তি যার এই সব কিছুতে কোনো রুচি নেই, যে কিছুই করতে চায় না, সে কিছুই অর্জন করতে পারবে না। এবার এরকম কোনো ব্যক্তিকে যদি আমি কোনো বস্তু প্রদান করি, তাহলে কি হবে? সে পরাধীন হয়ে যাবে, আর সেটা উচিত হবে না। তাহলে কি করা উচিত? তাকে পথ দেখানো, তাকে বোঝাতে হবে যে কোন পথে চলে তুমি নিজের লক্ষ্য প্রাপ্ত করতে পারবে। শিল্প, জ্ঞান, আচরণ এবং ব্যবসা, এই পথে কিভাবে চলে সেটা শেখাতে হবে। আর আমি সেটাই করি। তার ফলে কি হয়? ব্যক্তি স্বাধীন হয়ে যায়। সংসারে সে যা চাইবে তাই প্রাপ্ত করতে পারবে, কখনো কারোর থেকে কিছু চাইবার প্রয়োজন পড়বেই না। এই কথাটা সবসময় মনে রাখবেন। যখনই দান করবেন তা ভাবনা চিন্তা করে এমনভাবে দান করবেন যাতে সামনের ব্যক্তি স্বাধীন হতে পারেন, পরাধীন নয়। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারের সব থেকে বড় সত্যি হলো জন্ম এবং মৃত্যু। কিন্তু আরো বড় একটা সত্য আছে, মিত্র এবং শত্রু, যা আমাদের সকলের জীবনে থাকে। মিত্র সে যে আমাদের সঙ্গ দেয় এবং সংসারের সব থেকে উঁচু শিখরে আমাদের নিয়ে যায়, এবং শত্রু সে যে যে কোনো মুহূর্তে যে কোনো শিখর থেকে আমাদের নিচে ফেলে দিতে পারে। এবার বিচিত্র ব্যাপার হলো এটাই যে আমরা নিজেরাই এদের সাথে নিয়ে চলি, নিজেরাই এদের পালন করি। তা কি করে? প্রথমে বুঝুন এই মিত্র এবং শত্রু কারা। আপনার নিজের মন, আর কেউ নয়। এই মনই হলো মিত্র যখন তাতে ভারসাম্য বজায় থাকে, তা নিয়ন্ত্রিত থাকে, তা পবিত্র হয়। কিন্তু যদি এই মন অনিয়ন্ত্রিত হয়ে পড়ে, যদি আপনাকে সে নিয়ন্ত্রণ করতে শুরু করে, তখন সেই আপনার সব থেকে বড় শত্রু হয়। সেই জন্য এই মনের ওপর নিয়ন্ত্রণ রাখতে শিখুন, এতে ভারসাম্য বজায় রাখতে শিখুন। তাহলে আপনি এমন এক বন্ধুকে পাবেন যে আপনাকে এই সংসারের শিখরে পৌঁছে দেবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ঈশ্বর আসলে কে? সংসারের বেশিরভাগ মানুষের কাছে ঈশ্বর হলেন এই সংসারের রচয়িতা, পালনকর্তা। কারোর কাছে উনি জ্ঞাতা, কারোর কাছে উনি হলেন আস্থার প্রতীক, আবার কারোর জন্য শুধুমাত্র অন্ধ বিশ্বাস।
কিন্তু এই ঈশ্বর কি কোনো শরীর, নাকি একটা বোধ, নাকি শুধুই শ্রদ্ধা? ঈশ্বর হলেন তিনি, যিনি হলেন আপনার ইষ্ট। সেই জন্যই তো গুরু, মাতা, পিতা এনাদেরও ঈশ্বরই বলা হয়েছে। যাদেরকে আমরা ঈশ্বর বলে মনে করি, যারা আমাদের ইষ্ট, তারা আমাদের একটি পথ দেখান, একটি দিকে চালিত করেন। সেই পথে চলে আপনি শুভ কর্ম করতে পারেন। আর যখন কোনো ব্যক্তি তার ঈশ্বরের আদেশ পালন করেন, তখন সে নিজে থেকেই শুভ পথে অগ্রসর হয়ে যান। বেশ কয়েকজন মানুষ ঈশ্বরের উপর আস্থা রাখেন এবং ভাবেন যে অনুচিত কোনো কাজ করা উচিত নয়, ঈশ্বর দেখছেন। ওনারা ভয় পান যে কোনো অনুচিত কর্ম করলে কে জানে তার পরিণাম কি হবে। এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা ঈশ্বরকে বিশ্বাস করেন এবং জানেন যে ঈশ্বর তাদেরকে দেখছেন। তাই যে যে শুভ কর্ম ওনারা করেছেন তার ফল তারা অবশ্যই পাবেন। এবার আপনি ভয় পেয়ে ঈশ্বরকে বিশ্বাস করবেন, নাকি বিশ্বাসের দ্বারা ঈশ্বরকে বিশ্বাস করবেন, সেই সিদ্ধান্ত আপনারই। কিন্তু হ্যাঁ, যদি আপনার মনে ঈশ্বরের জন্য কোনো স্থান থাকে, যদি আপনার কোনো ইষ্ট থাকেন, যদি আপনি কাউকে ঈশ্বর মনে করেন, যার প্রত্যেক আদেশ আপনি পালন করে থাকেন, তাহলে বলি ঈশ্বর কখনো আপনাকে অনুচিত পথে চালিত করবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের গাছ আছে, অসংখ্য ধরনের প্রজাতি আছে। কিছু গাছ পাতা দিয়ে থাকে, কিছু ফুল, কিছু ফল। কেউ ছায়া প্রদান করে, কেউ শীতলতা প্রদান করে, কেউ নিজেকে খুব কষ্ট দিয়ে এই সংসারের বিকাশে সহায়ক হয়ে ওঠে। কিন্তু এই সবার মধ্যে একটা বিষয় কিন্তু সমান। এরা প্রত্যেকেই পাতা ছাড়া, ফুল ছাড়া, ফল ছাড়া জীবিত থাকতেই পারে, কিন্তু কোনো বৃক্ষই শিকড় ছাড়া বেঁচে থাকতেই পারে না। এটাই হলো রাধার। ঠিক সেইভাবেই আমাদের জীবনে শক্তি হোক, ধন হোক বা সাফল্য হোক, আমাদের বা আমাদের পরিবারের প্রসন্নতাই হোক, এই সব কিছুর আধার হলো, সবকিছুর মূল হলো পরিশ্রম। তাই জীবনে চিরকাল পরিশ্রম করতে থাকুন। যদি আপনি জীবনে মহান হবার পথে অগ্রসর হতে চান, তাহলে পরিশ্রম করুন। এই পরিশ্রম দ্বারাই নিজের পরিবারকে প্রসন্ন করুন, নিজের বন্ধুদের প্রসন্ন করুন, এই সমাজকে গর্বিত করুন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রত্যেক মানুষ সাফল্যের শিখরে পৌঁছতে চান, প্রত্যেকেই তার জন্য চেষ্টা করেন। প্রত্যেকেই এটা চান যে নিজের নিজের ক্ষেত্রে আমি সর্বোচ্চ শিখরে পৌঁছব। এবার সবসময় আমাদের প্রতিভা পূর্ণরূপে আমাদের সহায়ক হতে পারে না। কখনো কখনো আমরা সেই কাজ একা করতে পারি না, কখনো কখনো আমাদের সাহায্যের প্রয়োজন পড়ে। আর ঠিক এমন সময় বেশিরভাগ মানুষ ভুল করে ফেলেন। আর ভুল হলো এটাই যে কিছু ব্যক্তি এতটাই তাড়াতাড়ি সাফল্যের শিখরে পৌঁছতে চান যে কারোর হাত ধরে পরবর্তী সিঁড়িতে ওঠার বদলে তিনি কারোর পা ধরে ওপরে যাওয়াটাই শ্রেয় বলে মনে করেন। এবার সাফল্য দুজনেই লাভ করেন, কিন্তু কাহিনীর এখানে সূত্রপাত ঘটে। যে ব্যক্তি কারোর হাত ধরে ওপরে পৌঁছন, সে অন্যের জন্য নিজের হাতটা বাড়িয়ে দেন, তাকে সাহায্য করেন, তাকে প্রেরণা প্রদান করেন। নতুন সম্পর্ক তৈরি হয়, বন্ধুত্বের বৃদ্ধি ঘটে এবং এই শ্রেষ্ঠ সম্পর্কগুলির সাথে উনি শ্রেষ্ঠ জীবন যাপন করেন। অন্যদিকে সেই ব্যক্তি যে কারোর পা ধরে সাফল্য অর্জন করেছিলেন, সেই ব্যক্তি শুধু একজন দাস হয়ে থেকে যান। শুধু তাকে দেওয়া সমস্ত আদেশ পালন করেন তিনি, তার নিজের কোনো ব্যক্তিত্ব গড়ে ওঠে না। সেই জন্য আপনি যখনই সাফল্যের পথে অগ্রসর হচ্ছেন, তখন পথ নির্বাচন সঠিকভাবে করুন, কারণ সাফল্যের ঊর্ধ্বেও একটি অন্য জীবন আছে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সকলের মন আনন্দে ভরিয়ে তোলে কোকিলের মধুর স্বর। কিন্তু এই মধুর স্বর আমরা বর্ষাকালে শুনতে পাই না কেন? তার কারণ কিন্তু এটা নয় যে বর্ষাকালে কোকিল অসুস্থ থাকে, তা নয়। কোকিল সিদ্ধান্ত নেয় নীরব থাকার। কিন্তু এই সিদ্ধান্ত কেন নেয়? তার কারণ হলো ব্যাঙ।
বর্ষার ঋতুতে অনেক ছোট ছোট স্থানে জল জমে, আর সেই কারণে অনেক ব্যাঙের জন্ম হয়। এবার ওই ব্যাঙগুলোর ধ্বনি এতটাই প্রবল হয় যে তাদের মাঝে এই কোকিল যতই মধুর সুরে ডাকুক না কেন, তার স্বর আমাদের কানে পৌঁছবে না। সেই জন্য ও সিদ্ধান্ত নেয় চুপ থাকার। আর এটাই হলো আমাদের জীবনের শিক্ষণীয় বিষয়। আপনি যদি এমন কোথাও থাকেন যেখানে আপনার আশেপাশে মূর্খ মানুষ আছেন, তাহলে সেখানে চুপ করে থাকাই হলো সবথেকে শ্রেষ্ঠ সিদ্ধান্ত। কারণ ওই মূর্খদের চিৎকারের সামনে কেউ আপনার জ্ঞানের কথা বুঝতেই পারবে না। সেই জন্য সেখানে চুপ করে থাকুন। পরবর্তীতে গিয়ে যেমন এই ব্যাঙের ডাক এটা শান্ত হবে আর তারপর থেমে যাবে, ঠিক তেমন মূর্খদের সময় একটা নির্দিষ্ট কালের পর গত হয়, আর তারপরে আসে বিবেকবানদের সময়, আপনার সময়। শুধু ধৈর্য ধরুন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রেম অত্যন্ত পবিত্র অনুভূতি, শুদ্ধ অনুভূতি। কোনো অশুভ মানুষের হৃদয় পরিবর্তন করার ক্ষমতা রাখে, তাদের মনেও করুণা জাগ্রত করার ক্ষমতা রাখে। কিন্তু কিছু মানুষ এমন আছেন, কিছু পরিস্থিতি, কিছু মুহূর্ত এমন আসে যখন প্রেমে শান্ত থাকা যায় না। ভালোবেসে কিছু বোঝানোর জন্য আমি যুদ্ধ থেকে পালিয়েছিলাম। আমাকে যুদ্ধবিমুখ বলা হয়েছিল, কিন্তু তখনও যখন জরাসন্ধ বুঝতে পারল না, তখন ওকে দুটুকরো করে সমাপ্ত করতে হলো। প্রেমপূর্বক মৈত্রীর প্রস্তাব নিয়ে আমি হস্তিনাপুরে গিয়েছিলাম, কিন্তু যখন দুর্যোধনের অশুভ বুদ্ধি এটা বুঝতে পারল না, তখন আমাকে মহাভারত রচনা করতে হলো। ভালোবেসে এই সংসারের জন্য আমি বাঁশি বাজাই। কিন্তু এমন কিছু মানুষ আছেন যারা প্রেমের ভাষা বুঝতে পারেন না। তাদের হাত থেকে এই সংসারে যে ভালোবাসা আছে তাকে রক্ষা করার জন্য আমাকে হাতে সুদর্শন চক্র তুলে নিতে হলো। এই সংসারে ভালোবাসা গুরুত্বপূর্ণ। এই সংসারকে যদি ভালোবাসা দিয়ে ভরিয়ে তুলতে পারেন, এই সংসার একটু বেশি সুন্দর হয়ে উঠবে, চারিদিকে প্রসন্নতা ছেয়ে যাবে। কিন্তু যখন এমন একটা সময় আসে যখন ভালোবাসা সংকটে পড়ে যায় আর তাকে রক্ষা করা অনিবার্য হয়ে পড়ে, তাহলে যদি তার জন্য কঠোর হতে হয় সেটা হন। যদি হাতে অস্ত্র তুলে নিতে হয় তা তুলে নিন। এই ভালোবাসাকে সুরক্ষিত রাখা প্রয়োজনীয়। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের জীবনে দুটি বড় মাপের সম্বল আছে। প্রথম হলো আশা। আশা যেটা আমাদের সামনে পথ চলার প্রেরণা যোগায়। আশা যা আমাদের শক্তি প্রদান করে, সাহস যোগায়, আমাদের এটা বোঝায় যে এখন অনেক কিছু শুভ হওয়া বাকি আছে, ভয় পেও না। আর দ্বিতীয় হলো বিশ্বাস। জীবনে যখনই আমরা কাউকে বিশ্বাস করি তখন একটা বিশেষ মাপের শক্তি অনুভব করি। কখনো কখনো এই আশা হতাশায় পরিবর্তিত হয়ে যায়, আর বিশ্বাসঘাতকতায় পরিবর্তিত হয়। তখন কি করা যায়? তখন কি আপনি এটা বলবেন যে আশা করা অনুচিত, বিশ্বাসের অস্তিত্ব নেই? না, এটা কখনোই অনুচিত নয়। আপনি যদি কাউকে বিশ্বাস করেন আর সেই বিশ্বাস যদি সেই ব্যক্তি ভঙ্গ করে, তাহলেও এটা আপনার দোষ, কারণ আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে আপনি সেই ব্যক্তির ওপর বিশ্বাস করবেন। আপনার সিদ্ধান্তের দোষ ছিল, আপনার ভাগ্যে নয়। কিন্তু ধরুন এমন একটা পরিস্থিতি এলো, তখন কি করা উচিত? আশা করুন তাদের থেকে যারা আপনার থেকে বড়, আর বিশ্বাস করুন তাদের যারা আপনার সমতুল্য। আশা করতে হলে ঈশ্বরের কাছে করুন যে আমি জীবনে যা কিছুই করছি, যে কর্ম করছি, যাকে বিশ্বাস করছি, তারা আমার সাথে যেন কোনো অনুচিত না করেন। আমি শুধু এটাই আশা করব। আর বিশ্বাস অন্য কারোর ওপর করার আগে নিজের ওপর করুন, কারণ সত্যি বলতে আপনি নিজেকে কখনোই ঠকাবেন না, তাই না? আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই নিম পাতাকে দেখুন, ওর কিন্তু অনেকগুলো গুণ আছে। অনেক অসুখের নিরাময়ের জন্য এই নিম ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। এটা এই পরিবেশের জন্যও ভালো, আমাদের শরীরের জন্যও ভালো। কিন্তু যখন এটা চেখে দেখবেন তখন বুঝতে পারবেন এই নিম পাতা খুব তেতো। এবার এই যে নিম পাতার স্বাদ তেতো, সেটা কি খারাপ ব্যাপার? তেতো স্বাদ হওয়া কি খারাপ ব্যাপার?
দেখুন, নিম পাতার স্বাদ তেতো, তাতে ওর কোনো দোষ নেই। ঠিক সেভাবেই আমের স্বাদ মিষ্টি, তাতে আমের কোনো মাহাত্ম্য নেই। কে নির্ধারণ করে যে কোনটা মিষ্টি আর কোনটা তেতো? জিহ্বা। আমাদের জিহ্বা আমাদের বুঝিয়ে দেয় যে কোনটা মিষ্টি আর কোনটা তেতো, আর আমাদের এই জিহ্বার মিষ্টি পছন্দ। ঠিক সেভাবেই যদি আপনি নিমের মতো হন, আপনার মধ্যে অনেক ভালো গুণ আছে, আপনি জানেন, আপনি সৎকর্ম করতে চান আর করতেই থাকছেন, কিন্তু এমন কোনো ব্যক্তি আছেন যে আপনাকে ঠিক বুঝে উঠতে পারছেন না। কোনো ব্যক্তি হয়তো আপনাকে ততটা সম্মান করছে না, তাহলে এতে আপনার কোনো দোষ নেই। আপনি নিজের কর্ম করতে থাকুন। যদি সমস্যা বা দোষ কিছুতে থাকে, তাহলে সেই ব্যক্তির পরখ করার ক্ষমতায় আছে। আপনি শুধু নিজেকে বিকাশের পথে নিয়ে যান, সৎকর্ম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মস্তিষ্কের মেধা প্রত্যেক মানুষের কাছেই আছে। এর বর্গীকরণ করা সম্ভব তিনটি স্তরে: নিম্ন, মধ্য এবং উচ্চ। এবার সেই ব্যক্তি যার মস্তিষ্ক মেধা নিম্ন স্তরের, তিনি কোন বিষয়ে কথা বলেন, কোন বিষয়ে আলোচনা করেন, কি কি সেই বিষয় যা নিয়ে এনারা ভাবেন? লেনদেন, লাভ ক্ষতি, সম্পর্ক ভাঙা গড়া, জীবনের এই ছোট ছোট বিষয়গুলি। এর ঊর্ধ্বে এনাদের কথা এবং ভাবনা যায়ই না। এবার যে ব্যক্তি এমন হন যার মস্তিষ্ক মেধা মধ্যস্তরের, সেই ব্যক্তি কি করেন, কোন বিষয়ে কথা বলেন? জীবনের ঘটনাগুলির বিষয়ে কথা বলেন। কি হয়েছিল, কিভাবে হয়েছিল, কিভাবে সেটা আরো বেশি শ্রেষ্ঠ করে তোলা সম্ভব। আর সেই ব্যক্তি যাদের মস্তিষ্ক মেধা উচ্চ স্তরে থাকে, তারা কি নিয়ে ভাবেন, তারা কি নিয়ে আলোচনা করতে থাকেন? তিনি ভাবেন যে কিভাবে নিজের চিন্তাভাবনা আরো বেশি শ্রেষ্ঠ করে তোলা সম্ভব। তিনি ভাবেন যে কিভাবে আমরা নিজেদের অপগুণগুলিকে দূর করে দিতে পারি, কারণ সেটা করতে পারলে জীবন আপনা থেকেই শ্রেষ্ঠ হয়ে উঠবে। মস্তিষ্ক মেধা আমাদের সবার কাছে আছে। এবার আমাদের এটা বেছে নিতে হবে যে কোন স্তরটা আমরা আপন করতে চাই। যদি আজকের এই মুহূর্তে আপনি নিম্ন স্তরেও থাকেন, তাহলে তা মেনে নিন, চিন্তার কোনো বিষয় নেই। এখনো চাইলে আপনি উচ্চ স্তরে পৌঁছতেই পারেন। সেটাই বেছে নিন, জীবন শ্রেষ্ঠ করে তুলুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অত্যন্ত শ্রেষ্ঠ একটা কথা আছে, যদি একটা দরজা বন্ধ হয়, তাহলে ঈশ্বর নিজে আমাদের জন্য আরেকটা দরজা খুলে দেন। কিন্তু কিছু মানুষ আছেন যারা এটা ভাবেন যে আমার সাথে তো এরকম হলোই না, আমাদের জন্য তো কোনো নতুন দরজা খুলল না, কোনো নতুন পথ আমরা খুঁজে পেলাম না। সেই বিষয়ে আমরা চিন্তা করি, দুঃখ পাই যে এরকম কেন হলো। কখনো কখনো নতুন দরজা উন্মুক্ত হয়, কিন্তু পুরনো যে বন্ধ দরজা আছে তার সামনেই আমরা দুঃখী হয়ে বসে থাকি, আর এমন ভাবে বসে থাকি যে নতুন দরজার দিকে আমাদের চোখই যায় না। কখনো কখনো ঈশ্বর জেনে শুনেই আমাদের জন্য নতুন দরজা, নতুন পথ উন্মুক্ত করেন না, কারণ তিনি চান যে আমরা যেন পরিশ্রম করি, কর্ম করি, নিজেকে আরো বেশি শ্রেষ্ঠ করে তুলি, সক্ষম হই, আর নিজের পথ আমরা নিজেই খুঁজে নিই। কখনো কখনো এমনও হয় যে ঈশ্বর চান যে আমরা যেন সেই পথে চলতে শুরু করে দিই। ভবিষ্যতে গিয়ে ঈশ্বর আমাদের সবকিছুই প্রদান করেন। মনে রাখবেন, যে ব্যক্তি নিজের বাড়িতে এসে নিজের দুঃখ নিয়ে বিলাপ করতে থাকেন, সুখ তার দরজায় পৌঁছে গিয়েও বন্ধ দরজা দেখে ফিরে চলে যায়। তাই দুঃখ আমাদের সকলের জীবনে আছে, কিন্তু সেই দুঃখকে আঁকড়ে ধরে বসে থাকবেন না, তাহলে আপনি আসন্ন সুখও ভোগ করতে পারবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে এমন কিছু কাজ রয়েছে যা আমাদের কখনোই করা উচিত নয়, যেমন আশা করা। যদি আপনি আশা করেন আর আপনার আশা পূর্ণ না হয়, আপনি খুবই কষ্ট পাবেন। এবার আপনি যদি প্রতীক্ষা করেন, করতেই থাকেন, আর সেই ব্যক্তি যদি না আসে, তাহলেও খুব কষ্ট পাবেন। আর হলো তুলনা। আপনি যদি তুলনা করতে যান, তাহলে এটাই ভাববেন যে হয় আমি বা অন্য কোনো ব্যক্তি, এই দুজনের মধ্যে কোনো এক ব্যক্তি নিকৃষ্ট, আর এই ভাবনাটাই হলো অনুচিত। যদি আমরা কথা বলি সেই সব বিষয়ে যা আমাদের করা উচিত, যেমন পরীক্ষা,
এই পরীক্ষা সবসময় আমাদের আরো সফল করে তোলে, আরো শ্রেষ্ঠ করে তোলে, আরো উৎকৃষ্ট করে তোলে। আসন্ন মহাসংগ্রামের জন্য আমাদের প্রস্তুত করে তোলে এই পরীক্ষা। তাই এই পরীক্ষার থেকে কখনোই পালাবেন না, এর সম্মুখীন হন। আর হলো কর্ম। কর্ম করা কখনোই বন্ধ করবেন না। তুলনা করার বদলে কর্ম করুন, প্রতীক্ষা করার বদলে কর্ম করুন, আর আশা করার বদলে কর্মই করুন। জীবন সফল হয়ে যাবে। দেখুন, সবার শেষে সত্যি বলতে এই কর্ম আর এই পরীক্ষা, এই দুই আমাদের জীবনকে সুখী করে তুলতে পারে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ তার জীবনে শিক্ষা এবং প্রেম এই দুই লাভ করে তার মাতা, পিতা এবং গুরুর কাছ থেকে। কিন্তু মানুষ সবথেকে বেশি ভালোবাসে নিজের মাতাকে, কারণ মাতা খুব নির্মল চিত্তে ভালোবাসে, শান্ত মনে আমাদের অন্তরে শক্তির সঞ্চার করে থাকেন, আমাদের উৎসাহ দেন, বলশালী করে তোলেন। ব্যাপারটা কিন্তু এমন নয় যে আমরা নিজেদের বাবা বা গুরুকে ভালোবাসি না, তাদেরকেও আমরা অত্যন্ত ভালোবাসি, শুধু ওনাদের কঠোর ব্যবহার দেখলে আমরা একটু ভয় পেয়ে যাই। এবার ওনাদের এই কঠোর ব্যবহার আমাদের ভালো না লাগলেও অত্যন্ত আবশ্যক, কারণ মাতার থেকে আমরা যে শক্তি লাভ করি তা যেন নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বংসী না হয়ে ওঠে, আমরা যেন কোনো কুপথে না চলে যাই, আমরা কখনো যেন দোষ না করে ফেলি। শুধু সেই জন্য পিতা এবং গুরু একটু কঠোর হয়ে ওঠেন, এবং ওনাদের এই কঠোর আচরণ ভবিষ্যতে গিয়ে আমরা অবশ্যই বুঝতে পারি। জীবনে কিছু বছর আমরা এগিয়ে যাই আর তারপর আমরা বুঝতে পারি যে বাবা এবং গুরু আমাদের যথেষ্ট ভালোবাসতেন, কিন্তু ওনাদের ভালোবাসার বহিঃপ্রকাশ আলাদা। প্রয়োজনীয় হলো এটা দেখার, এটা বোঝার যে শুরু থেকে আমাদের প্রতি ওনাদের আচরণ কেমন ছিল। ওনাদের কঠোর হওয়ার পেছনে ওনাদের ভালোবাসাটা বোঝার চেষ্টা করুন, ওনাদের চিন্তাটা বোঝার চেষ্টা করুন, ওনাদের পথপ্রদর্শনের আড়ালে আপনার ভবিষ্যতের জন্য যে পরিকল্পনা ওনারা করেছেন সেটা বোঝার চেষ্টা করুন। তখন আপনারা বুঝতে পারবেন ওনাদের ভালোবাসাকে। আপনার মনের মধ্যে আপনা থেকেই ওনাদের প্রতি সম্মান জেগে উঠবে। নিজের পিতা এবং নিজের গুরু এই দুজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে গতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মতিও হলো গুরুত্বপূর্ণ, এবং তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো সঙ্গতি। একটা জলের ফোঁটা, তার মধ্যে গতি থাকে, প্রকৃতির মধ্যে তা লাভ করার ইচ্ছে নিহিত থাকে, কিন্তু এই যে সঙ্গতি তা নির্ধারিত করে যে এই জলের ফোঁটা ঝিনুকের মুখে পড়ে মুক্তোতে পরিণত হবে নাকি বিষাক্ত সাপের মুখে পড়ে বিষে পরিণত হবে। এবার দেখুন, এই জঞ্জাল স্বর্ণকারের দোকানের সামনেও থাকে এবং জঞ্জাল একজন ব্যবসাদারের দোকানেও থাকে, কিন্তু জঞ্জাল যা স্বর্ণকারের দোকানে থাকে তা ব্যবসাদারের দোকানের জঞ্জালের থেকে অনেক বেশি মূল্যবান, কারণ তার মধ্যে সোনার কণার সঙ্গতি থাকে। সেই জন্য জীবনে সঙ্গতির উপর বিশেষ গুরুত্ব দেবেন। যেমন সঙ্গতি তেমনই আপনি হবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমি দ্বারকাধীশ এবং আমার সভাতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মানুষ আসেন, নিজেদের দাবি নিয়ে, নিজেদের ইচ্ছে নিয়ে। কখনো কেউ ভোজন চান, আবার কখনো কেউ ওষুধ, কখনো কেউ বস্তু চান, কেউ আবার চান বস্ত্র, কারোর জ্ঞান চাই, কারোর ধন চাই, আবার কারোর বাসস্থান। অনেক সময় আমি এই অনুরোধ, এই ইচ্ছে পূর্ণ করি না। এবার আপনি এটা ভাবতেই পারেন যে কৃষ্ণ তো তাহলে লোভী, ওর কাছে তো সবকিছুই রয়েছে, তারপরেও সে নিজের প্রজার ইচ্ছে পূর্ণ করে না, তাদের সমস্যাগুলি বুঝতে পারে না, তাদের সুখ স্বাচ্ছন্দ্য প্রদান করে না। আসল সত্য হলো এটাই যে কোনো সবল ব্যক্তি, যে কোনো গৃহস্থ ব্যক্তি যে কাজ করতে সক্ষম তার পরিশ্রম দ্বারাই নিজের প্রয়োজনগুলি এবং ইচ্ছেগুলি পূরণ করা উচিত। এটা অত্যন্ত প্রয়োজনীয়, আর এগুলো তিনি করতে পারেন শিল্প, ব্যবসা, আচরণ অথবা জ্ঞানের ভিত্তিতে।
এই পথে চলতে হবে, পরিশ্রম করতে হবে, তবেই সে কিছু অর্জন করতে পারবে। এবার এমন কোনো ব্যক্তি যার এই সব কিছুতে কোনো রুচি নেই, যে কিছুই করতে চায় না, সে কিছুই অর্জন করতে পারবে না। এবার এরকম কোনো ব্যক্তিকে যদি আমি কোনো বস্তু প্রদান করি, তাহলে কি হবে? সে পরাধীন হয়ে যাবে, আর সেটা উচিত হবে না। তাহলে কি করা উচিত? তাকে পথ দেখানো, তাকে বোঝাতে হবে যে কোন পথে চলে তুমি নিজের লক্ষ্য প্রাপ্ত করতে পারবে। শিল্প, জ্ঞান, আচরণ এবং ব্যবসা এই পথে কিভাবে চলে সেটা শেখাতে হবে, আর আমি সেটাই করি। তার ফলে কি হয়? ব্যক্তি স্বাধীন হয়ে যায়। সংসারে সে যা চাইবে তাই প্রাপ্ত করতে পারবে, কখনো কারোর থেকে কিছু চাইবার প্রয়োজন পড়বেই না। এই কথাটা সবসময় মনে রাখবেন। যখনই দান করবেন তা ভাবনা চিন্তা করে এমনভাবে দান করবেন যাতে সামনের ব্যক্তি স্বাধীন হতে পারেন, পরাধীন নয়। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।